আমরা বাঙালিরা কিন্তু বেজায় খাদ্যরসিক এবং আমাদের রান্নাঘরে উঁকি মারলে দেখতে পাওয়া যাবে বিভিন্ন ধরনের নতুনত্ব বা ঐতিহ্যবাহী রেসিপি। আর শীতকাল আসলে তো কথাই নেই, বিভিন্ন ধরনের সুস্বাদু পিঠে পুলির সম্ভার রয়েছে আমাদের মা ঠাকুমাদের ভাণ্ডারে। এর আগে আমি কিন্তু আপনাদেরকে পাটিসাপটা, চিতই পিঠে, দুধ পুলি, সেদ্ধ পিঠে, রস পিঠে এরকম বিভিন্ন ধরনের পিঠের রেসিপি বানিয়ে দেখিয়েছি, যার ভিডিও লিঙ্কগুলো ডেসক্রিপশনে দেওয়া থাকবে অথবা উপরের আই বাটনে ক্লিক করলেও আপনারা চেক করে নিতে পারবেন। তো আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো খুব স্পেশাল একটা পিঠের রেসিপি, মুগ পিঠে, যেটা অনেকে মুগ পুলি বা মুগ শ্যামলি বলে থাকেন এবং খেতে এতটাই ভালো যে দু চারটাতে যেন মন পোষায় না। আর আজকের এই রেসিপিটা হলো আমার শাশুড়ি মায়ের মা অর্থাৎ আমার দিদা শাশুড়ির। তো চলুন দেখে নেওয়া যাক এই মুগ পিঠে বা মুগ শ্যামলি আমরা বাড়িতে কিভাবে বানিয়ে থাকি। নমস্কার, আমি অর্চিতা। অর্চিমিত রেসিপি মার্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন আরেকটা রেসিপির সাথে। রেসিপিটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বিভিন্ন ধরনের টিপস ও ট্রিক্সের জন্য। প্রথমেই একটা কড়াই নিয়ে কড়াইটা গরম হয়ে গেলে এরকম কাপের 2 কাপ পরিমাণে সোনা মুগ ডাল নিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময়তে মিডিয়ামেই থাকবে এবং যতক্ষণ পর্যন্ত না হালকা লালচে রং আসছে ততক্ষণ পর্যন্ত মুগ ডালটাকে ভেজে নিতে হবে। মুগ ডালটা খুব সুন্দরভাবে রোস্ট হয়েছে কখন বুঝবেন বলুন তো? যখন দেখবেন মুগ ডালটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে, সেই সময়তে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন এবং জানবেন মুগ ডালটা খুব সুন্দরভাবে রোস্ট হয়ে গিয়েছে। দেখুন হালকা লালচে রঙও চলে এসছে। তো এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটা বাটি বা ছাঁকনি নিয়ে রোস্টেড ডালটা ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে। এবারে ওই একই কড়াইতে মোটামুটি 4 থেকে 5টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব আর দেব থেতো করা গোটা গরম মশলা। গোটা গরম মশলা হিসাবে আমি এখানে নিয়েছি 4টে এলাচ, 1 ইঞ্চি পরিমাণে দারচিনি, সেটাকে ভেঙে নিয়েছি, আর 6-7টা পরিমাণ লবঙ্গ, সমস্তটাকে থেতো করে নিয়েছি। আর দেব 2টো বড় শুকনো লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কা ভেঙে। এবারে সমস্তটাকে লো টু মিডিয়াম ফ্লেমে মোটামুটি 5 মিনিটের জন্য ড্রাই রোস্ট করে নেব। যখন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে এই মশলাগুলো থেকে, তখন ধুয়ে রাখা সোনামুগ ডালটা কড়াইতে দিয়ে মোটামুটি 1 থেকে 2 মিনিটের জন্য শুকনো মশলার সাথে ভেজে নেব। আজকে আমি আপনাদেরকে যেভাবে মুগ পিঠের এই রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি, আপনারা কিন্তু চেষ্টা করবেন বাড়িতে অন্তত একবার এই একই প্রসেস ফলো করে মুগ পিঠের রেসিপিটা বানিয়ে দেখার। এইভাবে মুগ পিঠের রেসিপিটা যেমন একটা ইউনিক, সেরকম টেস্টেও খুব সুন্দর। এবারে কড়াইতে ওই একই কাপে 4 কাপ পরিমাণে জল দিয়ে দেব আর জলের সাথে সমস্তটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে। আর হ্যাঁ, মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা খুলে চেক করে নিতে ভুলবেন না যে ডালটা ঠিক কতটা সেদ্ধ হচ্ছে বা ডালের তলাটা লেগে যাচ্ছে কিনা। মোটামুটি 5 মিনিট বাদে ঢাকনাটা খুলে একবার দেখে নেব। দেখুন ডালটা ফোটার ফলে এই যে সাইডে সাদা ফেনাগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে একটা হাতার সাহায্যে যতটা সম্ভব হবে ফেলে দেবেন। এটা কিন্তু পিঠের স্বাদটা ভালো করার একটা টিপস, কারণ এই যে ফেনাগুলো থাকে এগুলো যদি ডালের সঙ্গে রেখেই দেন তাহলে কিন্তু পিঠের স্বাদটা খুব একটা ভালো হয় না। মোটামুটি 10 মিনিট বাদে আর একবার চেক করে নিতে হবে ডালটা ঠিক কতটা সেদ্ধ হলো। আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন ডালটা প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই মুহূর্তে স্বাদ অনুসারে নুন দিয়ে দেব ডালের মধ্যে এবং তারপরে মোটামুটি 3 থেকে 4 মিনিটের জন্য ডালটাকে আবার সেদ্ধ হতে দেব। মোটামুটি প্রায় 4 মিনিট বাদে দেখতেই পাচ্ছি ডালটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে 6 থেকে 7 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দেব ডালে এবং তারপরে চিনিটাকে খুব ভালো করে ডালের সাথে মিশিয়ে নেব। সমস্তটা ভালো করে ডালের সাথে মেশানো হয়ে গেলে মোটামুটি 5 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে ঢাকা দিয়ে ডালটাকে সেদ্ধ হতে দেব। ব্যাস, তাহলে এই ডালটা কিন্তু আমাদের সেদ্ধ হয়ে যাবে। আর এই মুহূর্তে বলে দিই, আমি কিন্তু অলরেডি মুগ পিঠে বা মুগ পুলির স্টাফিংটা কিভাবে বানাতে হয় সেই রিলেটেড একটা ছোট্ট ভিডিও অলরেডি আপলোড করে রেখেছি। ওপরের আই বাটনে ক্লিক করলে বা ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা আপনারা কিন্তু পেয়ে যাবেন। যদি জানতে চান অবশ্যই একবার চেক করে নিতে পারেন।
5 মিনিট বাদে ঢাকনাটা খুলে নিয়েছি এবং আপনারা দেখতেই পেলেন ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো এই মুহূর্তে আগে থেকে করে রাখা চাল গুঁড়ো দিয়ে দেব আমি ডালের মধ্যে। গ্যাসের ফ্লেম কিন্তু এই মুহূর্তে অফ করে দিতে হবে এবং চাল গুঁড়োটা সেদ্ধ করে নেওয়া মুগ ডালের সঙ্গে এভাবে খুন্তির সাহায্যে মিশিয়ে নিতে হবে আস্তে আস্তে। এখানে বলে রাখি যে চাল গুঁড়োটা আমরা ব্যবহার করছি আমরা কিন্তু এটা বাড়িতে বানাইনি, দোকানে যে গোবিন্দভোগ চালের গুঁড়ো কিনতে পাওয়া যায় সেইটাই কিন্তু আমরা ব্যবহার করছি মুগ পিঠেটা বানানোর জন্য। তো আপনারা চাইলে বাড়িতে চাল ভিজিয়ে গুঁড়ো করে নিতে পারেন অথবা এরকম ভাবে দোকানে চালের গুঁড়ো কিনে নিয়ে এসে সেই চালের গুঁড়োর মাধ্যমে পিঠে বানিয়ে নিতে পারেন। এখানে কিছু টিপস আপনাদেরকে বলে রাখি, আমরা এখানে ওই একই কাপের 2 কাপ পরিমাণ চাল গুঁড়ো দিয়েছি বাইন্ডিংটা ঠিকঠাক হওয়ার জন্য। আর চাল গুঁড়োটা কিন্তু এরকম ডাল সেদ্ধটা গরম থাকা অবস্থাতেই মাখাতে হবে, ঠিক যেমনটা আমি দেখিয়েছি ভিডিওতে। এরপরে টোটাল মিক্সচারটাকে একটা বড় থালায় ঢেলে নিয়ে এরকম করে হাতে করে ভালো করে মেখে নিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। ডোটা থেকে এরকম ছোট ছোট বল নিয়ে 2 হাতের বুড়ো আঙুলের সাহায্যে এরকম বাটি তৈরি করে নিতে হবে প্রথমে, এবং তারপরে আগে থেকে বানিয়ে রাখা নারকেলের স্টাফিংটা অল্প পরিমাণে দিয়ে চারদিকের কিনারাটা বন্ধ করে দিতে হবে আর এরকম পুলি পিঠের শেপ দিয়ে দিতে হবে। ব্যাস, তাহলেই মুগ পুলি বা মুগ পিঠেটা গড়ে নেওয়া হয়ে যাবে। আমি আপনাদেরকে আরেকটা মুগ পিঠে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এখানে একটা ছোট টিপস বলে রাখি, ভেতরের স্টাফিংটা কিন্তু একদমই বেশি পরিমাণে দেবেন না, তাহলে কি হবে কিনারাটা এরকম করে বন্ধ করার সময়তে ফেটে বেরিয়ে আসবে, বা ভাজার সময়তে এই কিনারাগুলো যে বন্ধ করে নেওয়া হচ্ছে মুখটা ফেটে তখন বেরিয়ে আসবে স্টাফিংটা। তাই পরিমাণে খুব কমও নয় খুব বেশিও নয়, মাঝারি পরিমাণে স্টাফিংটা আপনারা দেবেন। দেখতেই পেলেন নিশ্চয়ই মুগ পিঠেটা তৈরি করা ঠিক কতটা সোজা। এই একই পদ্ধতি ফলো করে বাকি পিঠেগুলো বানিয়ে নিয়েছি আমি। এবার চলুন আপনাদেরকে পিঠেটা ভাজাটা দেখিয়ে দিই। এবারে একটা কড়াই নিয়ে তাতে অনেকটা পরিমাণে তেল দিয়ে হাই ফ্লেমে তেলটাকে প্রথমে গরম করে নেব। তেলটা বেশ গরম হয়ে গেলে ফ্লেমটা তখন কমিয়ে লোতে দিয়ে দিতে হবে এবং একে একে আগে থেকে গড়ে নেওয়া মুগ পুলিগুলো তেলে দিয়ে দিতে হবে। এখানে একটা ছোট্ট টিপস আপনাদেরকে দিয়ে রাখি, লক্ষ্য রাখবেন তেলটা যেন এই মুহূর্তে অতিরিক্ত গরম না হয়, কারণ তাহলে পুলিটার ওপরের দিকটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে কিন্তু ভিতর থেকে ভালোভাবে ভাজা হবে না। তাই লো টু মিডিয়াম ফ্লেমে পিঠেগুলোকে আস্তে আস্তে করে মিডিয়াম ব্রাউন কালার না হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। পিঠের চারদিকটা কিন্তু এরকম মিডিয়াম ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে একে একে পিঠেগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিতে হবে। এটা কিন্তু ভাজতে খুব বেশি সময় লাগে না, মোটামুটি 5 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেমে ভাজলে পিঠেগুলো ভেজে নেওয়া হয়ে যায়। দেখতেই পাচ্ছেন পিঠের কালারটা ঠিক কতটা সুন্দর এসছে, দেখতে একদম ডেলিশিয়াস লাগছে, খেতেও কিন্তু অতিরিক্ত সুস্বাদু। পিঠেগুলো একে একে এরকম করে ভেজে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিন আর গরম গরম সার্ভ করুন। এই একটা পিঠের মধ্যে আপনারা কিন্তু নোনতা ঝাল মিষ্টি সব রকমের স্বাদ একবারে পেয়ে যাবেন। আর এই সেম প্রসেস ফলো করে আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে মুগ পিঠেটা বানিয়ে নেবেন, কথা দিচ্ছি টেস্টে কিন্তু অসাধারণ হবে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আশা করছি আপনারা এরকম করেই বানাবেন। খেতে কেমন হয়েছিল নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না, আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। কি মুগ পিঠেগুলো দেখে জিভে জল আসছে তো? ব্যাস, তাহলে আর দেরি নয়, ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন।